ওয়েলকাম টু বিন্দাস পারিন্দা। তোমরা আগের এপিসোডগুলোতে নিশ্চয়ই দেখেছো আমরা পেলিং থেকে দার্জিলিং এসেছিলাম। দার্জিলিংয়ের আমরা এই ইভিনিংয়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিও শুরুতে। আজকে আমরা সকালবেলা বেরিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। কোথা দিয়ে যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আমরা এখন দার্জিলিং থেকে বেরোলাম। তাহলে আমরা এখন বাড়ির দিকে রওনা। মানে এখান থেকে সোজা আমরা যাব ফুলবাড়ি। ফুলবাড়ি থেকে সোজা আমরা আমাদের বাড়ির দিকে যাব। আপাতত এই প্ল্যান আছে। তবে তার আগে আমরা কার্শিয়াং ঘুরে যাব। কার্শিয়াংটা অনেক দিন আমরা আসিনি, প্রায় 3 বছর। হয়তো অনেকক্ষণ দাঁড়াতে পারবো না, অনেক সময় দিতে পারবো না, তবে কার্শিয়াং ঘুরে আমরা যাব। কাল আমরা দেখেছিলাম একটা ছোট্ট নিদর্শন, সেটা অনেকটা কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা। তবে এখানে আমরা এসে এখান থেকে যে এত ভালোভাবে দেখা যাবে ভাবতে পারিনি। পুরো স্লিপিং বুথটা দেখা যাচ্ছে। বাহ! ভোরের বেলায় আমরা চুপি চুপি বেরিয়ে পড়েছি। মানে চুপি চুপি বলা ভুল, মোটামুটি 7টা-8টা বেজে গেছে অলরেডি। কিন্তু ওয়েদার এমনই হয়ে আছে, এখানে বৃষ্টি হতে পারে মনে হচ্ছে। না না, ওয়েদার ক্লিয়ার আছে। এখানটা একটু বিল্ডিং গুলো আছে বলে মনে হচ্ছে। জানি না কেন। হ্যাঁ হ্যাঁ, না না, ওদিকে ওয়েদার পুরো ক্লিয়ার, পুরো সুন্দর রেঞ্জ দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার। ব্যাপক লাগছে আজকে ওয়েদার ঠান্ডা ক্লিয়ার। আছে ভালো এখানে। কাল রাতের 7 ডিগ্রি ছিল, এখন বোধহয় একটু কম হবে। পেলিং এর থেকেও বেশি ঠান্ডা। জ্যাম পেতে পারি হয়তো। জ্যাম পেতে পারি সেটা ঠিক আছে, কিন্তু ওইভাবে পাবো না যেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে। রানিং থাকলে দেখো, মুভমেন্ট থাকলে গাড়ির কোনো অসুবিধা নেই। মোটামুটি 1 ঘন্টার জায়গায় হয়তো 1.5 ঘন্টা পৌঁছাবো। কিন্তু যদি জ্যামে ফেসে যাই তাহলে কিন্তু 2-2.5 ঘন্টার গল্প। কার্শিয়াং থেকে তো জ্যাম হবেই, কিন্তু ব্যাপার হচ্ছে তবুও রাস্তা অনেক কম। 63 কিলোমিটার রাস্তা। ওদিকে সম্ভবত 110 এরকম হবে মিরিক দিয়ে হলে। মিরিক দিয়ে হলে অনেক ডিস্টেন্সটা অনেক বেশি। এটা দিয়ে 63 দেখাচ্ছিল। আমাদের আজকে টাইম বাঁচিয়ে যেতে হবে, মোটামুটি যে কোনোভাবে টাইম বাঁচাতে হবে। দেখা যাক, কোনো পজিশন সেরকম থাকলে দাঁড়িয়ে একটা ছবি তুলবো। জোর বাংলো না কি বলে জায়গাটার নাম, এখানে চলে আসলাম। শর্টকাট দিয়ে নিয়ে নিয়েছি, কারণ যদি দার্জিলিং মাইল রোড দিয়ে নামতাম হয়তো এখন নামতে দিত, কিন্তু সমস্যা বাড়তো, জ্যাম প্রচুর হতো, প্রচুর গাড়ি বেরোচ্ছিল ওখান থেকে। জায়গাটার নাম কি? 51A কার্ট রোড। একটা সুন্দর মোমেন্ট দেখো, দার্জিলিং থেকে এত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে। জাস্ট দেখো একবার। এখানটাতে আমরা রাইড স্টার্ট করার মোমেন্টেই মানে আমরা দাঁড়িয়ে পড়েছি। ব্যাপক লাগছে দেখো, পুরো রেঞ্জটা এখান থেকে দেখা যাচ্ছে। অসাধারণ লাগছে, যাই বলো, অসাধারণ লাগছে, অসম্ভব সুন্দর। মানে এরকম আমরা এতবার দার্জিলিং এসেছি, এত সুন্দর মনে হয় এত সুন্দরভাবে কোনোদিন তোমার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। ব্যাপক লাগছে। একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম, ভীষণ ভালো লাগলো আমার। বছরের প্রথম দিনে এত সুন্দর একটা মানে জিনিস আমি দেখতে পাবো। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, এই যে জ্যাম বাতাসিয়া লুপের কাছে, এই জ্যাম এখন লেগেছে। কারণ কি প্রচুর টুরিস্টের ভিড় রয়েছে, আর ভিড় থাকাটাই স্বাভাবিক। তো এটাই আমরা ভয় পাচ্ছিলাম যে রাস্তায় কতটা জ্যাম পাবো। তো জ্যাম অলরেডি স্টার্টেড। তো দেখা যাক কতক্ষণ কন্টিনিউ হয় এই জ্যামটা। তো এটা অ্যাজ এক্সপেক্টেড যে জ্যামটা আমরা পাবো। এখান থেকে বেরোতে পারলে মোটামুটি তাও একটু হালকা হবে, কিন্তু মোটামুটি এখন সে ঘুম পার করে আমাদেরকে যে জ্যামটা কাটাতে হবে। ভালোই জ্যাম আছে এই দিকটাতে। ঘুম চলে আসলাম, আমরা ঘুম স্টেশন পার করছি। এখানে আমরা প্রথমবার যখন এতে এসেছিলাম, আমরা মনে হয় এই দিক দিয়ে যাবো নাকি, নিচে দিয়ে নামবো। তো ওদিকে মিরিক যাচ্ছে, ওইদিকে মিরিক, আর এই দিক দিয়ে সোজা গেলে আমরা যাবো কার্শিয়াং। ফার্স্ট টাইম যখন আমরা দার্জিলিং এসেছিলাম তখন এই মিরিকে দাঁড়িয়ে প্রচন্ড ভাবে মেঘ ছিল, ঘুমে দাঁড়িয়ে আমরা তোমার পুরো মেঘে পুরো ভর্তি হয়ে গেছিল। ভাবছিলাম যে কোথায় আসলাম। এখানে আমরা চা সিঙ্গারা খেয়েছিলাম, মনে আছে? জানি না দোকানটা নেই কিনা, বাট সিঙ্গারা খুব দারুণ ছিল। সিঙ্গারাটা বেশ ভালো ছিল, আমার বেশ ভালো লেগেছিল। পুরো পিওর ভেজ ছিল, বেশ ভালো লেগেছিল। এই আমরা অনেকক্ষণ থেকে গ্যারেজ খুঁজছি, কারণ কি গাড়িতে হাওয়া দিতে হবে আর কি। পিছনের চাকাটা হাওয়া কম মনে হচ্ছে। কালকে আমাকে বলেছিল পেলিং থেকে
ওই যে হোটেলের মালিক ছিল উনি, যে দাদা আপনার গাড়ির চাকায় সম্ভবত হাওয়াটা কম আছে, দেখে নেন। কালকে অতটা বুঝতে পারিনি, কারণ উপরের দিকে একটু হাওয়ার প্রেশার বেশি থাকে, যত নিচের দিকে নামছি এবার আস্তে আস্তে প্রেশার কমে যাচ্ছে। দার্জিলিংয়ে আসলে সব থেকে বেশি প্রিয় জায়গাগুলো হচ্ছে এইগুলো। এদিকটা এই যে ঝাউবন দেখলেই মন ভরে যায়, পাহাড়ের রাস্তায় ঝাউবন, পাইন ফরেস্ট, ওই সরি পাইন ফরেস্ট। বলছে ঝাউবন। मतलब 26 दीजिए 26। हाँ आप लोग टायर ফাইনালি আমরা গাড়িতে হাওয়া দেওয়ার জায়গা পেয়েছি। कितना है? তো আমরা গাড়িতে হাওয়া টাওয়া দিয়ে মোটামুটি এগোতে এগোতে কার্শিয়াং, আর এখান থেকে ওই 5-10 মিনিট লাগবে। আর পাহাড়ের এই ভিউটা আমরা এনজয় করতে করতে যাচ্ছি। কার্শিয়াং এর কথা মানে যখন আসলাম তখন মনে পড়ছে, হালকা হালকা রোদ্দুর, মাঝে মাঝে অবশ্য রোদ্দুরটা কি হচ্ছে বলে তো, মানে পাহাড়টা যখন পিছনে পড়ে যাচ্ছে তখনই রোদ্দুরটা অন্ধকার হয়ে যাচ্ছে বা ঠান্ডা লাগছে। আবার যখন অন্য পাহাড়ের দিকে যাচ্ছি তখন আবার তোমার রোদ্দুরটা দেখো, এখন যখন দেখো কোনো রোদ্দুর নেই, হঠাৎ করে আর প্রচন্ড ঠান্ডা লাগছে। আর ধাপে ধাপে কি সুন্দর সুন্দর চাষ করা আছে এখানে। এই কার্শিয়াংয়ের এই ভিউটা আমার ভীষণ ভালো লাগে। চারিদিকটা কি সুন্দর সবুজ দেখতে পাচ্ছ, ব্যাপক সবুজ লাগছে। আর গাড়ির রাশ কিন্তু বেশ ভালোই আছে টুরিস্টদের। এখন সকাল, বাট তাও মোটামুটি গাড়ির ভিড় ভালোই আছে, মানে যাওয়া আসাটাতে ভালোই ভিড় আছে। যাওয়ারটা থেকে আসারটা বেশি ভিড় আছে, কারণ সবাই এখন ঢুকছে পাহাড়ের দিকে। তো ওয়েদারটা যেহেতু এই সময় ভালো থাকে, তো ভীষণ ভালোভাবে সবকিছু এনজয় করা যায় পাহাড়ের। এই হোমস্টেগুলো বেশ ভালো লাগে, কি সুন্দর দেখো, পেয়ার ফ্ল্যাগ লাগিয়ে রেখেছে, আর একটা করে সুন্দর বারান্দা করা আছে। পাহাড়ের এই বাড়িগুলো প্রায় সব রকম একই রকমের, সামনের দিকটা একটু বারান্দা থাকে, তারপরে তোমার যেহেতু ভিউটা দেখা যায়। আর টুরিস্টদের মেন অ্যাট্রাকশনটা এটাই, ভিউ দেখবো, আমরাও তাই। আর এখান থেকে এত পাহাড়ের খাঁজগুলো দেখা যাচ্ছে না, আমরা ধাপে ধাপে পাহাড় আর সব টাউনগুলো দেখা যাচ্ছে। এই কার্শিয়াংয়ের এই দিকটাতে কিন্তু বেশ অনেক বাড়ি আছে, মানে অনেক ঘন ঘন বাড়ি রয়েছে পাহাড়গুলোতে। অন্য অন্য পাহাড়গুলোতে পুরো ফাঁকা ফাঁকা থাকে, অনেক দূর দূর মানে গ্যাপ গ্যাপ দিয়ে বাড়িগুলো থাকে। বাট এখানে কিন্তু অনেক বাড়ি আছে টাউনগুলো। এখান থেকে না 5-7 মিনিট লাগবে আমাদের কার্শিয়াং ঢুকতে। কোনোদিন কার্শিয়াং দিয়ে আসেনি, হঠাৎ করে নদীতে ঢুকে গেছি, তারপর নেপালিতে কি বলছে কোথায় বুঝতে পারিনি, তারপরে পুলিশগুলো দেখাচ্ছে ওই দিকে একটা সমস্যা। হ্যাঁ, কার্শিয়াং আমরা চলে এসেছি, কার্শিয়াং বাজার। এই যে এখানে ট্রামের ওই ইঞ্জিনগুলো রয়েছে, লোকো শেড। হ্যাঁ, ট্রাম। এখান পর্যন্ত শেষ তো মনে না না, এখনো আছে, এদিকে আর যায় না। এই যে বসে লোকে কাজ করছে দেখছো। আচ্ছা আচ্ছা, ওই দিকে, তাই তো। দাদা শিলিগুড়ি নিচের দিকে, শিলিগুড়ি। ওহো লাভলি। আমার পুরো দেখো এই চা বাগান, এই ভিউটা সিরিয়াসলি যেটার জন্যই তো কার্শিয়াংয়ে আসা। আমার পুরো নিচটাতে আমি দেখতে পাচ্ছি তোমার বাঁ দিকে। ওহো ব্যাপক লাগছে, জিগজ্যাগ, আর তার সাথে চা বাগানের ভিউটা দেখুন, সুন্দর লাগছে অনেকদিন পর। আহা, আর ওইদিকে দেখো পুরো কার্শিয়াং টাউনটা দেখা যাচ্ছে। এদিকে জ্যাম রয়েছে, বাহ একটু জ্যাম, ও না না জ্যাম বলতে একটা গাড়ি এদিকে চলে এসেছিল। और सब लोग ना, হ্যাঁ এইটাই তো জন্যই তো কার্শিয়াংয়ে আসা। এখানে তো আই লাভ কার্শিয়াং লেখা ছিল না? আই লাভ কার্শিয়াংটা একটু নিচের দিকে লেখা আছে, চা বাগানের ওই স্ট্যাচুর কাছটাতে। চারিদিকটা শুধু সবুজ সবুজ। লোকে আসে জানো, পাহাড়ের জন্য, পাহাড়ে ছোট ছোট লোকে এই কারণে আসে, অপরূপ সুন্দর লাগছে। চোখের মধ্যে একটা আলাদা শান্তি অনুভব হয়েছে, মানে দেখলে একটা ভালো লাগার ব্যাপার থাকে, সেটা ফিল করা যায় পাহাড়ে আসলে। আর জিগজ্যাগ ল্যান্ডস্কেপ, তার সাথে সবুজ সবুজ সব। ওই যেখানটাতে দাঁড়াবো আমরা। কুকুরগুলো কাল থেকে আমাদের পিছনে যখন ছুটোছুটি। হ্যাঁ, আর একটা কুকুর তো কালকে পুরো পিছনেই চলে আসছিল, অনেক দূর দৌড়েছিল। ওহো, ওই সেই জায়গাটা না যেখানে আমরা ছবি। ইয়েস, আই লাভ কার্শিয়াং ওখানে লেখা আছে। চলো, প্রথম ওই তো, আর কিছুক্ষণের পরেই আমাদের পাহাড়টা শেষ হয়ে যাবে আর কি। তোমাদের পাহাড়?
হ্যাঁ অবশ্যই এটা আমাদেরই পাহাড়। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখান থেকে বিকালে বসে এই পাহাড়ের সৌন্দর্য দেখতে কত মজা লাগবে বল এখান থেকে, তাই না? আস্তে আস্তে ঘর বাড়িগুলো হয়ে যাচ্ছে এখানে। অনেক ঘরবাড়ি হয়ে গেছে, প্রচুর ঘরবাড়ি হচ্ছে, মানে যখন আমরা এসেছিলাম তখন থেকে বেশি। অলরেডি একটা হচ্ছে, ছাদ দেখো এখানে নতুন। হোমস্টে বাগেরা এইগুলো তো হচ্ছে, কি সুন্দর লাগছে। আরে কাকা 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 কাকা। চট করে দাঁড় করিয়ে দিয়েছে আরো একটা গাড়ি, দাঁড়িয়ে যাও শিলিগুড়ি বাস। সকালবেলা ছেড়েছে এটা, এটা ট্রাভেলের বাস, এটা ট্রাভেলের গাড়ি, সব ঢুকছে পাহাড়ে, ঢুকছে পাহাড়, ডাকছে পাহাড়, ডাকছে আকাশ। প্লাজা আমরা ক্রস করে এবারে অলমোস্ট চলে আসলাম সমতলে, অলমোস্ট বলতে পারো। শুকনো 12 কিলোমিটার, একটু কান্না পাচ্ছি, কিছু করার বহুত থেকে নেমে গেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে কি কান্না ওটা? হ্যাঁ আবার আসতে হবে। আমরা পাহাড় থেকে নামলে একটু মনটা খারাপ হয়ে যায়। এলিফ্যান্ট ক্রসিং জোন, হাতি আছে। থাক হাতি, ওই তো হাতি হাতি হাতি। আর নিজেরাই একটা করে হাতি। আপনি হাতি? হ্যাঁ, জাস্ট শাট আপ। এই সে অপূর্ব সুন্দর চা বাগানগুলো দুই পাশে রয়েছে। আমরা এখন কার্শিয়াং থেকে বেরিয়ে শুকনার দিকে যাচ্ছি, তোমাদের যেরকম বললাম একটু আগে। এখানে এখন অনেকগুলো ছোট ছোট মানে বাড়ি অনেক রয়েছে এখানে। যখন আমরা এর আগে 2-3 বছর আগে গেছিলাম এত বিশেষ কিছু ছিল না, অনেক লোকজনের বসতি হয়ে গেছে। পুরো চা বাগান ছিল, অনেক অনেক রাস্তা টানা, অনেক রাস্তা আমরা গেছিলাম, পুরো চা বাগানই ছিল। আমরা পুরোপুরি সমতলে চলে এসেছি কি মনে তো তাই হচ্ছে। হ্যাঁ এক্স্যাক্টলি, সেই দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে। পাহাড়গুলো অনেক দূরে চলে গেছে। ভালো হয়েছে। 4 দিনের ভিডিও, 4টে দিন যে আমরা আসলাম, ঘুরলাম, এই পুরো সিরিজের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও। তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক দিয়ে দিও, যাতে আমরাও এনকারেজ হই আর নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো পাশের এই চা বাগানকে সাথে রেখে আমরা আমাদের বাড়ির পথে রওনা দিচ্ছি। ব্রেকফাস্ট অলরেডি হয়ে গেছে, তোমাদেরকে তখন বললাম। রোহিণীর আগে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তো আপাতত এখন কিছু দাঁড়াবার নেই, খাওয়া দাওয়া কিছু করার নেই, সোজা এখন বাড়ির দিকে। এই যে মহিলা বললেন ব্রেকফাস্ট আমরা করে নিয়েছি, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার, কারণ এরপর আর কিছু খাওয়া হবে না। পুরো রাস্তাটা ট্রিপ ট্রিপ আর ট্রিপ চলবে, এইভাবেই চলে আমাদের ট্রিপ। আসলে আমাদের কাছে সময় হয় না, মহিলার দোষ নেই, দোষ হচ্ছে আমাদের কাছে সময় হয় না খাবার। যদি আমরা খেয়ে নিই তাহলে ঘুম পাবে, পেট ভরা থাকলে ঘুম খেয়ে পাবে, নিলে ঘুম পাবে, সেই জন্য আমরা খাই না। তবে সকালে যেটা খাই ওটা যদি না খাই তাহলে সারাদিনে এনার্জি পাওয়া যায় না, সেই জন্য একটু পেট ভরে খেয়ে তারপর চালানো হয়।
আর দুপুরে মানে ঘুম পায় না, খেলেই তো ঘুম পাবে, ঘুমটা যাতে না পায় সেই জন্য দুপুরে আমরা আর কিছু খাই না। আর রাত পর্যন্ত যদি রাইড হয় মোটামুটি 10টা 11টা পর্যন্ত, তাহলে তো একদম, যেহেতু আমরা বাড়ির দিকে যাচ্ছি, তাহলে বাড়িতে গিয়েই খাওয়া দাওয়া হবে এই পর্যন্তই। একদম। সুন্দর সুন্দর চা বাগানগুলো পেরিয়ে আমরা চলে আসলাম, এবারে কলা গাছ দেখতে পাচ্ছি। কেঁদো না প্লিজ। থেকে যাব রানীডাঙ্গা, কারণ কি বাগডোগরা ঢুকবো না আমরা, ওখান থেকে ঢুকলে ওদিকে যদি জ্যাম হয়ে যায় তাহলে একটু চাপ হয়ে যাবে। তো ওইখান থেকে আমরা ডান দিক হয়ে আবার বাঁ দিক যাবো, বাঁ দিক ধরবো রানীডাঙ্গা। তো আমরা ইসলামপুরের রোড ধরে নিয়েছি আমরা। ইসলামপুর এখান থেকে মোটামুটি এখনো 50 কিলোমিটার দেখাচ্ছে, 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো ইসলামপুর। এতে টাইমটাও আস্তে আস্তে এগোচ্ছে, কিন্তু এখানের ওয়েদারটা মারাত্মক বিচ্ছিরি রয়েছে, একদমই ক্লাউডি ওয়েদার, সূর্যের দেখা নেই। পাহাড়ে যতটা সুন্দর ওয়েদার ছিল এখানে ঠিক ততটাই ওয়েদারটা খারাপ। আর এখানে হচ্ছে ওয়েদার মানে বৃষ্টি হওয়ার চান্স আছে কি জানি না, কিন্তু ওখানে বেশ ঠান্ডাটা অনেকটা কম ছিল, আর এখানে যত নিচের দিকে নামছে দেখি ঠান্ডাটা আরো বেশি হয়ে যাচ্ছে, ওয়েদারটা এখানে খারাপ আছে। তো দেখা যাক আমরা কতক্ষণে ইসলামপুর পৌঁছাই। ইসলামপুরতে পরে আমাদের মালদা মোটামুটি বিকালে হয়ে যাবে মালদা পৌঁছাতে, তারপর তোমার মালদার পরে বহরমপুর। মালদা এখান থেকে এখনো আধা ঘন্টা না 45 মিনিট লাগবে মালদা বাইপাস পৌঁছাতে। ঘুরতে বাজে 3:20, 4টার মধ্যে মালদা পৌঁছাবো হয়তো। গাজল পেরিয়ে আসলাম, তারপরে যে টোলটা রয়েছে গাজলের পরে সেই টোলটা পেরোলাম সবে মাত্র। এখন ঘড়িতে বেজে গেছে 3:42। আশা করি মোটামুটি 4টে 4:30 নাগাদ পৌঁছে যাবো হচ্ছে মালদা। 4:30 থেকে ম্যাক্সিমাম 5টা নাগাদ হবে। 4:30 5টা হবে না, 4:45 তো ডেফিনেটলি হবে। মালদা ক্রস করলাম, ফারাক্কার দিকে যাচ্ছি। মনে হয় একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারবো। মোটামুটি 4:45 বলেছিলাম তোমাদের, একটু দাঁড়িয়েছিলাম ওখানে, একটু রেস্ট নিচ্ছিলাম। তো 4:47 বাজে এখন ফারাক্কা পেরোলাম। একটা আন্দাজ আছে, যে আন্দাজ দিয়ে চলছি আমি আপাতত, ঠিকই চলছি আমার হিসাবে। বাড়ি ঢুকতে ঢুকতে মোটামুটি 12টা বাজবে, কারণ আমরা মাঝে আবার এক জায়গায় দাঁড়িয়ে লাঞ্চ করবো। লাঞ্চ ঠিক বলা ভুল হবে, ইভিনিং স্ন্যাক্স এর টাইম হয়ে গেছে, আমরা লাঞ্চে স্কিপ করে দিয়েছি। যেহেতু ওখানে মোমো খেয়ে নিয়েছিলাম, ওটা ব্রাঞ্চ হিসাবে আমরা একটা করে ব্রেকফাস্ট করেছিলাম আর ব্রাঞ্চ করেছিলাম। লাঞ্চ বলা যাবে না, ওটাই লাঞ্চ বলতে হবে। মোমো খেয়েছিলাম, খেয়ে আপাতত শুরু করেছিলাম ওখান থেকে 12টার সময়। অলরেডি 4:47 মানে 5টার কাছাকাছি বেজে যাচ্ছে, এখনো পর্যন্ত আর কিছু খাওয়া হয়নি। এবারে খিদে পাচ্ছে, যাক সেসব তো খিদে পাবে, এরকম খাবার খেতে হবে। জার্নির মধ্যে সব থাকে, একটু রেস্ট, খাওয়া দাওয়া, চা, কারু বা বিড়ি সিগারেট সবকিছু। কিন্তু এখানে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, এই রাস্তাটা আসলে প্রথম থেকেই, এখন থেকে না, মোটামুটি যতদিন রাইড করছি এই রাস্তায় ততদিনই দেখছি কিছু না কিছু কনস্ট্রাকশনের কাজ হতেই থাকে। আজ বাঁদিকে তোমাদের যাওয়ার সময় দেখিয়েছিলাম, এখন বাঁদিকে আছে ওটা। ফারাক্কা ব্রিজটা জুড়তে আর মাত্র 2টো ব্লক বাকি আছে।
ক্যামেরাতে মেমোরি ফুল হয়ে যাওয়াতে আমরা আর ভিডিও রেকর্ড করতে পারিনি। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী এপিসোডে। ততক্ষণ দেখতে থাকো আমাদের পুরানো কিছু ভিডিও। চলো, স্টে টিউন।